السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: لن يفلح قوم ولو أمرهم امرأة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেবে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ধীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আজকে আলোচনা করব ফতে মক্কার বিষয়ে। মক্কা বিজয় আল্লাহ রসুল কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, আর নারী নেতৃত্ব হারাম কেন, ইসলাম কি বলে, এই বিষয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছে। তাহলে মক্কা বিজয় আল্লাহ রসুল করেছেন 10ম হিজরিতে। এর আগে সাহাবায়ে কেরাম মক্কায় যে সময় ছিল, আল্লাহ রসুল যখন কালেমার দাওয়াত দিলেন, তখন কওমের লোকেরা আল্লাহ রসুলের সঙ্গে খারাপ আচরণ করবে। যে আবু তালেবের কাছে যা বলতেছে যে, হে আবু তালিব, তোমার ভাতিজাকে কি করো, তুমি সামলাও। যদি তুমি তোমার ভাতিজাকে না সামলাও, আরবের বড় বড় গোত্রের কিছু কিছু লোককে আমরা নিয়ে আসবো, যারা কি করবে, তোমার ভাতিজার বিচার করবে। যে তোমাদের ভাতিজা আমাদের লাত, মানত, উজ্জা, হুবল, দুর্গা এগুলোর কি করে, বিরোধিতা করে। এগুলোর থেকে তুমি তোমার কি করো, তুমি তোমার ভাতিজাকে নিষেধ করো। আবু তালিব চলে গেলেন যে, ভাতিজা তুমি কি করো না, এই লাত, মানত, উজ্জা, হুবল, দুর্গা যে এদের কি করো না, তুমি বিরোধিতা করো না। আল্লাহর পয়গম্বরকে নবুয়াতি কাজ থেকে নিষেধ করলেন। আল্লাহর পয়গম্বর কাঁদতে লাগলেন এবং কাঁদতেছেন। আবু তালিব বলতেছে যে, ভাতিজা তুমি কাঁদো কেন? তখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়েই দুনিয়ায় পাঠাইছে যে মানুষদেরকে আমি মূর্তি পূজার থেকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিব। এই কাজের জন্যই কি আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহর পয়গম্বর বললেন, হে চাচা আপনি সাক্ষী থাকুন, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্রও যদি এনে দেয় আমি তবুও কি করব না, এই কালেমার দাওয়াত থেকে আমি পিছপা হব না। আবু তালিব যখন দেখলেন যে তার ভাতিজা দৃঢ়ভাবে মজবুতভাবে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কথা বলতেছে, তখন বলতেছেন যে ভাতিজা তুমি কি করো, তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও, তোমার গায়ে যদি একটা কাটার আঘাত লাগে তাহলে আমরা কি করবো, এর মোকাবেলা করবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর নবুয়তি কাজ করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন। কাফির মুশরিকরা আল্লাহর রসুলকে কি করলেন, গালিগালাজ করলেন, আল্লাহর রসুলকে কবি বললেন, আল্লাহর রসুলকে গণক বললেন, আল্লাহর রসুলকে জাদুকর বললেন। তাও আল্লাহর রসুল কি করলেন না, দাওয়াতি কাজ বন্ধ করলেন না। তাহলে এই কাজ আল্লাহর রসুল করলেন যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রসুলকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। গোটা আলম গোটা ওয়ার্ল্ডের জন্য আল্লাহ কি করলেন, রহমত স্বরূপ করে আল্লাহর পয়গম্বরকে পাঠাইলেন। এই নবী যখন কালেমার দাওয়াত দিতেছেন, উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা তারা কি করতেছে, আল্লাহর রসুলের বিরোধিতা করতেছে, আল্লাহর রসুলকে কষ্ট দিতেছে। আল্লাহর পয়গম্বর যখন সেজদায় পড়ে আছে, বুখারী শরীফের রিওয়ায়েত, আল্লাহর পয়গম্বর যখন সেজদায় তার মাথায় উটের নাড়ি ভুড়ি নিয়েছে কি দেওয়া হলো, তার মাথায় চাপিয়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সেজদা থেকে মাথা তুলতে পারতেছেন না। হযরতে ফাতেমা দেখলেন যে তার বাবা সেজদায় চলে গেছে আর সেজদা থেকে মাথা উত্তোলন করতে পারতেছে না। হযরতে ফাতেমা কি করলেন, ওই উটের পচা নাড়ি ভুড়ি নিজ হাতে টান দিয়ে কি করলেন, বাবার মাথার থেকে সরালেন। তাহলে যেই রসুলের জন্য আল্লাহ কি করেছে, মূসা মাছির কামড় নিষিদ্ধ করে দিয়েছেন যে আমার রসুলের গায়ে তোমরা বসতে পারবে না, সেই রসুলকে এতই অকথ্যভাবে নির্যাতন করলেন, সাহাবায়ে কেরামের উপর এত নির্যাতন করলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমাইয়ার স্বামী, হযরতে সুমাইয়ার স্বামী তাকে কি করলেন, এত কষ্ট দিলেন যে সুমাইয়ার স্বামীকে আবু জেহেল কি বলল যে কালেমার দাওয়াত থেকে তুমি কি থাকো, বিরত থাকো, যদি না থাকো তোমাকে এত অকথ্য নির্যাতন করব যেটা ভাষায় বর্ণনা করা যায় না। কিতাবের ভিতরে লেখে হযরতে সুমাইয়ার স্বামীকে কি করলেন, মক্কার দুইটা তেজি ঘোড়া কি করলেন, সুমাইয়ার স্বামীর পায়ের সাথে বেঁধে দিলেন। দেওয়ার পরে ওই মক্কার তেজি ঘোড়াকে কি করলেন, একটা চাবুক মেরে দিলেন, দুই ঘোড়া দুই দিকে কি করলেন, চলে গেল। আর সুমাইয়ার স্বামী কি করলেন, দুই ভাগ হয়ে চিরতে আরম্ভ করলেন। নাউজুবিল্লাহ, যে দুই টুকরে করে ফেলাইলো। হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জেহেল বল্লম মেরে তাকেও কি করলেন, শহীদ করে দিলেন। সাহাবায়ে কেরামের উপর এত অকথ্য নির্যাতন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর কিতাবের ভিতরে সিরাতের কিতাবের ভিতরে আছে, শিয়াবে আবু তালিবকে আল্লাহর পয়গম্বরকে 2.5 বছর কি করলেন, বন্দিশালায় বন্দি করে রাখলেন। যেটা বর্তমান সময় শেখ হাসিনা সরকার আয়না ঘরের ভিতরে কিছু কিছু মানুষকে গুম করে রাখতো। যে কালকে ইউটিউবে ভিডিও দেখলাম যে আয়না ঘরের ভিতরে কত মানুষকে হাড় হাড্ডি সেখানে পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে। মানুষের কি করতো, তারা মানুষের ধরে নিয়ে যে চোখ বেঁধে তারপরে হাত বেঁধে খাবার না দিয়ে তাদেরকে কি করা হতো, ওই আয়না ঘরের ভিতরে রাখা হতো। যে এত মানুষকে নির্যাতন করেছে, ঠিক আল্লাহর পয়গম্বর শিয়াবে আবু তালিবের ভিতরে যেভাবে কষ্ট করলেন, আল্লাহর পয়গম্বরকে বয়কট করা হলো, সাহাবায়ে কেরামকে বয়কট করা হলো, বলা হলো এই মুহাম্মাদের অনুসারীদেরকে কেউ তোমরা খাবার দিবে না, যদি তোমরা খাবার দাও তোমাদের সঙ্গে কি হবে, তোমাদেরকে বয়কট করা হবে। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পেলেন, সিরাতের কিতাবের ভিতরে লেখে আল্লাহর পয়গম্বর কি করেছেন, ঘাসের বাকল তারপরে ঘাস
ঘাস লতা পাতা এগুলো খেয়ে আল্লাহর পয়গম্বর কি করছেন? দিনাতিপাত করেছেন। সিরাতের কিতাবের ভিতরে লেখে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তারা যখন মলত্যাগ করতো দেখা যেত ছাগল যেরকম কি করে, ছাগলের ল্যাদি যেরকম কি করে ওই রকম বাহির হয়, ঠিক ওইভাবে সাহাবায়ে কেরাম কি তাদের পায়খানা ওই রকম হয়ে গিয়েছিল, যে এতভাবে শিয়াবে আবু তালিবের ভিতরে মানুষকে কষ্ট দিত। সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর পয়গম্বর, এগুলো তো আর সহ্য হয় না, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহর পয়গম্বরের উপর আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন সূরা বাকারার ভিতরে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করলে তোমরা জান্নাতে প্রবেশ করলে নাকি? তোমরা কি জান্নাত পেয়ে গেলে নাকি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাত পেয়ে যাওনি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমরা মনে করলে জান্নাতে ঢুকে গেলে, না, এমন না। যে তোমাদের পূর্বসূরি যারা ছিল বনী ইসরাইলের ভিতরে তারা এত কষ্ট পেয়েছে, অকথ্য নির্যাতন তারা সহ্য করেছে, লোহার চিরুনি দিয়ে তাদেরকে কি করা হয়েছে? তাদের পিঠগুলো চিরে দেওয়া হয়েছে, তাদেরকে এত কষ্ট তারা করেছে। তোমরা তো কিচ্ছুই কষ্ট পাও নাই, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করলে? যে না, মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। যে সাহাবায়ে কেরাম কে আল্লাহ পাক বলতেছেন যে তোমার পূর্বে যারা নবী রাসূল গেছে তার উম্মতেরা এত কষ্ট পাইছে যে তারা এত অকথ্য নির্যাতন সহ্য করার পরে আল্লাহর কাছে হাত তুলেছে। মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য? আল্লাহ বললেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে আল্লাহ সাহায্য করবে কোন সময়? যে সময় অকথ্য নির্যাতন আসবে আমাদের উপরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অকথ্য নির্যাতন মুসলমানদের ঘাড়ে আল্লাহ দিবে কি কারণে? আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ বলেন সূরা আনকাবুতের ভিতরে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা মনে করলে আহাসিবান নাস যে তোমাদেরকে ক্ষমা করা হবে, আইয়ুতরাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন তোমাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত, তোমাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। যে তোমরা যেরকম নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা যেরকম থাকো, দুনিয়ার পিছনে ব্যস্ত, আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের উপরে কি আসবে? ওই রকমই নির্যাতন আসবে। আল্লাহর পয়গম্বর বলেন কামা তাকুনুনা কাযালিকা ইউমারু আলাইকুম, তোমরা যেমন আমল করবে তেমন শাসক তোমাদেরকে দেওয়া হবে। তাহলে আমরা যতই কি করি, দুই মহিলাকে যতই গেলায় যেরা কি দেশ নষ্ট করে ফেলালো, কিন্তু আমার আপনার আমল যদি খারাপ হয় আল্লাহ পাক জালেম সরকার দিবে, আমার আপনার উপরে বালা মুসিবত একের পর এক আসতেই থাকবে। এই জন্য আমার আপনার আমল ঠিক করতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ফতে মক্কার সময় কি করেছে এই আলোচনা আজকে করব। যে আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর মক্কা অভিমুখে গেলেন। যাওয়ার পরে মক্কার কাফিরেরা দেখলেন যে মুহাম্মদ তার অনুসারীরা আসতেছে। তখন আল্লাহর পয়গম্বরকে দেখে, সাহাবায়ে কেরামকে দেখে মক্কার যত কাফিরেরা তারা কি করতেছে? তারা ভয়েতে তারা চুপসে গেল। যে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, অনেক কাফের বদরের যুদ্ধে মারা গেছে। কিন্তু ফতে মক্কার সময় একজন লিডার ছিল, তার নাম কি? আবু সুফিয়ান, আল্লাহর রসুলের শ্বশুর। আবু সুফিয়ানের স্ত্রীকে আল্লাহর পয়গম্বর বিবাহ করেছিলেন। কিন্তু আবু সুফিয়ান ফতে মক্কার সময়ও কি কাফের, ফতে মক্কার পরে ঈমান আনছে। তাহলে আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মক্কার 10ম হিজরিতে আল্লাহর পয়গম্বর
10,000 সাহাবী নিয়ে আসতেছে। মক্কার মানুষেরা ভয়ে ভীত সন্ত্রস্ত, এদেরকে এত নির্যাতন করেছি, এদের নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করে দিয়েছি, যে আজকে যদি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে ধরে, আমাদের বাঁচার কি নাই, কোনোই কি নাই, বাঁচা যাবে না। আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর চলে গেলেন কাবা ঘরের সামনে। কাবা ঘরের সামনে আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর কাবা ঘর খোলা হলো। আল্লাহর পয়গম্বর কি করলেন? সর্বপ্রথম মূর্তি কি করলেন? মূর্তি ভাঙলেন। আল্লাহর পয়গম্বর কাবা ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। কয়টা মূর্তি? 360টা মূর্তি। আল্লাহর পয়গম্বর কি করলেন? একটা লাঠি অথবা এরকম কিছু একটা যন্ত্র আল্লাহর পয়গম্বর নিলেন, সাহাবায়ে কেরাম নিলেন, এবং কি করলেন? হাত দিয়ে সবগুলা মূর্তিকে বেরিয়ে বেরিয়ে আল্লাহর পয়গম্বর কি করলেন? ভেঙে ফেলালেন। আল্লাহর পয়গম্বর বলেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পয়গম্বর শিক্ষক হিসাবে এসেছি, জগৎবাসীর জন্য আমি কি শিক্ষক। তাহলে আল্লাহর পয়গম্বর কি করলেন? মূর্তিগুলো কি করলেন? 360টা মূর্তি ভেঙে চৌচির করে দিলেন। 360টা মূর্তি আল্লাহর পয়গম্বর কি করলেন? সাহাবায়ে কেরামকে নিয়ে ভাঙলেন। আল্লাহর পয়গম্বর সূরাতুল বনী ইসরাঈলের আয়াত পড়তেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর পয়গম্বর বলতেছেন যে সত্য এসেছে, মিথ্যা বিগড়িত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা কি বিলুপ্ত হবে। এই কথা, এই আয়াত করে আল্লাহর পয়গম্বর কি করলেন? 360টা মূর্তি কি করলেন? ভাঙলেন। আমরাও দেখতেছি বর্তমান সময় 2024 সালে 5 আগস্ট বাংলাদেশ কি স্বৈর শাসক থেকে মুক্ত হয়ে বাংলার জমিনে কি হইতেছে? শুধু মূর্তি ভাঙ্গা হইতেছে। এই মূর্তির ওয়াজ করতে যায় আল্লামা মামুনুল হক তিনি কি করলেন? জেল খাটলেন 2.5 বছর থেকে 3 বছর। তারপরে হেফাজতে ইসলামের মরহুম জুনায়েদ বাবুনগরী তিনিও কি করলেন? জেল খাটলেন, মজলুম আলেমে দ্বীন। এরপরে চরমনায় পীর সাহেবের ভাই মুফতি ফয়জুল করিম, তিনাকেও কি বারবার অ্যারেস্ট অর্ডার করা হয়েছিল, কিন্তু ধরেনি। তাহলে আলেম ওলামা যখন মূর্তির কথা বলেছিল, তাদেরকে কি ভয়ভীতি, জেল, জরিমানা, কত কি আলেমদের উপরে কি করা হয়েছিল, জাতি দেখেছে তাদের সঙ্গে কি আচরণ করা হয়েছে। আর বর্তমানে ইউটিউবের ভিতরে গেলে দেখবেন, ফেসবুকের ভিতরে যে মূর্তি কিগুলো কিভাবে ভাঙ্গা হইতেছে, যে মূর্তির উপরে মানুষ উঠেছে, জুতার মালা কি করতেছে, জুতার মালা মূর্তির উপরে দেওয়া হইতেছে। এরপরে ছেলেরা কি করতেছে? পেশাব করে দিচ্ছে মূর্তির উপরে। দেশে লাখ লাখ টাকা ব্যয় করে যেগুলো মূর্তি বানানো হয়েছিল, এই মূর্তি ভাস্কর্যের ওয়াজ করার দ্বারা অনেক আলেমের বাংলাদেশে চাকরি চলে গেছে। মসজিদ থেকে অনেক মানুষের, অনেক আলেম ওলামার চাকরি চলে গেছে, কিন্তু তারপরে মূর্তি আজ বাংলাদেশ থেকে কি আল্লাহ কি করলেন? ওইভাবেই সাইজ করে দিতেছে। তাহলে আল্লাহর পয়গম্বর কি করলেন? না ফতেহ মক্কার সময় আল্লাহর পয়গম্বর কি করলেন? আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবীকে নিয়ে আল্লাহর পয়গম্বর কি করলেন? কাবা ঘরের মূর্তি আগে সরাইলেন। এরপরে আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বললেন, হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কি আচরণ করো, কি ব্যবহার তোমরা আমার কাছ থেকে চাও। সাহাবায়ে মক্কার কাফিরেরা বলতেছে যে, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে অকথ্য নির্যাতন করেছি, আপনার সাহাবায়ে কেরামের উপর অকথ্য নির্যাতন করেছি, যেগুলোর বর্ণনা দেওয়া সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে তোমরা আমার কাছ থেকে কি আশা করো? মক্কার কাফিরেরা বলতেছে যে, আমরা কি আপনার কাছ থেকে ক্ষমার আশা করি। আল্লাহর পয়গম্বর বললেন, যাও, আমি তোমাদেরকে সাময়িক কি করলাম? ক্ষমা ঘোষণা করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আপনি জানি আল্লাহর পয়গম্বরের ভিতরে, নবী আলাইহিস সালামের ভিতরে একজন নবী ছিলেন, যার নাম কি ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের একটা কি নাটক, এসএ টিভির ভিতরে একটা নাটক হয়, ইউসুফ জুলাইখার নাটক।
অনেকেই কি মহিলারা পুরুষরাও দেখতে পারেন যে নাটকের ভিতরে নবীর জীবনের ভিতরে আছে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই কি করলেন, কূপের ভিতরে ছেড়ে দিলেন। তার নিজের মায়ের পেটের যে ভাই বুনিয়ামিন, তাকে কি বললেন যে খবরদার, তোর ভাই ইউসুফকে তোর বাবা ইয়াকুব এত ভালোবাসে, আমরা মেনে নিতেই পারতেছি না। যদি তুই আমাদের পক্ষে থাকিস তে বাঁচতে পারবি, নইলে দেখ ইউসুফকে কিভাবে কূপের ভিতরে নিক্ষেপ করে দিই। যদি তুই মুখ বন্ধ রাখিস তাহলে তুই বাঁচতে পারবি। আরও 10 ভাই কি করলেন, এইভাবে ইউসুফ আলাইহিস সালামের সহদর যে ভাই ছিল তার মুখ বন্ধ করলেন এবং 10 ভাই তাকে কি করলেন, কূপের ভিতরে ফেলে দিলেন। যাক, আল্লাহর পয়গম্বর কি করলেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 জন মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপে কি করলেন, ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম, গোটা ঘটনা বলা মকসুদ না, যে ইউসুফ আলাইহিস সালাম যে করেই হোক তিনি কি হলেন, মিশরে ক্ষমতায় বসলেন। খাদ্যমন্ত্রীর থেকে তিনি কি হলেন, মিনিস্টার হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবার যে দেশ, সে দেশের নাম ছিল কি, কেনান। কেনানের ভিতরে আল্লাহ কি দিলেন, দুর্ভিক্ষ দিয়ে দিলেন। এই দুর্ভিক্ষর সময় ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা কি সালা নিয়ে, বস্তা নিয়ে, পুরানা আমলের পুরানা কয়েন টাকা নিয়ে তারা চাইতেছে, দেখি মিশরের বাদশার কাছে বলে আমরা কিছু খাদ্য দ্রব্য নিয়ে আসতে পারি কিনা। সালা বস্তা নিয়ে প্রত্যেকটা ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলতেছে যে আমরা 10 ভাই, আমাদের বাপ কি নবী। বলতেছে তোমাদের বাপের নাম কি, তখন বলতেছে আমার বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভিতরে আল্লাহ কি করে দিলেন, একটা নাড়া দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বাবার মহব্বত, ভাইয়ের মহব্বত সৃষ্টি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলতে চাইলেন যে আমি তোমার ভাই ইউসুফ। তিনি কি বললেন, আল্লাহ বললেন যে পয়গম্বর মুখ স্টপ, আপনি এখনই আপনার ভাইয়ের সামনে আপনার পরিচয় ওপেন করবেন না। ঠিক ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে কি দিলেন, সমস্ত উপঢৌকন দিয়ে দিলেন এবং বললেন যে তোমরা এক সময় বারবার সালা বস্তা নিয়ে আসার দরকার নেই, তোমরা এক সময় আবার মিশরে চলে আসো, তোমাদের জন্য 10টা বাড়ি আমি করে রেখেছি। সবাই বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের জন্য 10টা বাড়ি করলেন। তাও কি মায়ের পেটের ভাই, অপর মায়ের পেটের ভাই, যারা কি কূপে ফেলাইছে। তাহলে আমরা সরকার বদল হওয়ার দ্বারা যে আমরা অনেক ভাইয়েরা কি বর্তমানে মাথা চারা দিয়ে উঠতেছে, যারা কি করতেছে, মানুষের বাড়ি ঘরে আগুন লাগায় দিতেছে, লুটতরাজ করতেছে, যেগুলো ইসলাম সমর্থন করে না। আল্লাহর পয়গম্বর ফতে মক্কার সময় বলতেছে তোমরা যে আমার উপর যে জুলুম অত্যাচার করেছো, এগুলো আমি সাময়িক ক্ষমা করে দিলাম। যাও, তোমরা যদি কাবা ঘরের ভিতরে ঢুকতে পারো, আবু সুফিয়ানের বাড়িতে ঢুকতে পারো, 6-7 জায়গার কথা আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে তোমরা আমান আর নিরাপদ। যে ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমরা যারা কি বর্তমানে মনে করতেছি স্বাধীন, একজন স্বৈরাচার চলে গেছে, বর্তমানে আমরাই কি দেশের লিডার হব, এগুলো ভেবে যারা কি বর্তমানে মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া, লুটপাট করা, যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখা যাইতেছে, কে কার কি দোকানের জিনিসপাতি নিতেছে, কে কি গণভবন থেকে ভাঙচুর করে কে কি নিতেছে, যে বর্তমান তারা মনে করতেছে যে দেশটা আমার বাবার। যেগুলো করা চলবে না। আল্লাহর পয়গম্বর যেভাবে কি করলেন, সাময়িক সবাইকে ক্ষমা করে দিলেন, যে যাও আজ থেকে সবাই মুক্ত, যে তোমরা আমার ভাই, তোমরা আমার প্রতিবেশী, যদিও তোমরা একসময় আমাকে জুলুম নির্যাতন করেছিলে। ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই যেভাবে জুলুম অত্যাচার করে তাকে কূপে নিক্ষেপ করেছিল, বাঁচার কোনো কায়দাই ছিল না। আল্লাহ পাক সেখান থেকে তাকে মিশরের কি করলেন, বাদশা বানাইলেন। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, ইউসুফ আলাইহিস সালাম
কোনো প্রতিশোধ নিলেন না। আল্লাহর পয়গম্বরও এই ফতে মক্কার বিজয়ের সময় আল্লাহর পয়গম্বর বললেন, আমার ভাই ইউসুফ যেভাবে কি করেছে তার 10 ভাইকে সাময়িক মাফ করে দিয়েছে, আমিও তোমাদেরকে কি করলাম, সাময়িকভাবে মাফ করে দিলাম। এই জন্যে আমরা মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জন্যে কোনো হিংসা বিদ্বেষ কিনা এগুলো নিয়ে আমরা চলবো না। আমি যদি মারা যাই অবশ্যই আমার বাড়ির প্রতিবেশী ভাই বেরাদার বন্ধু বান্ধব তারা কি আমার জানাজায় অংশগ্রহণ করবে, তারা আমার দাফন কাফনে শরীক হবে। অতএব মনের ভিতরে হিংসা কিনা না রেখে আমরা কি আল্লাহর কাছে একটাই দোয়া করবো, আল্লাহ বাংলাদেশ, আল্লাহ আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে আপনারা এই দেশটাকে কবুল করেন। যেভাবে দোয়াটা প্রত্যেক মুসলমানের করা দরকার। যদি প্রত্যেক মুসলমানের অন্তরে ইসলামের ভালোবাসা যদি থাকতো অবশ্যই ইসলাম বাংলাদেশে বিজয়ী হতো। কিন্তু আজ আমরা যতই কি বাংলাদেশে যতই ওয়াজ করা হোক তাও প্রত্যেক মানুষ ইসলামের পক্ষে তাদের ম্যান্ডেট দেয় না। কারণ যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় তাহলে চুরের চুরি থাকবে না, ডাকাতের ডাকাতিগিরি থাকবে না, সুদখোরের সুদখুরি থাকবে না। যেই জন্যে মানুষ চায় না এত তাড়াতাড়ি বাংলাদেশে ইসলাম কায়েম। যেই জন্যে আমরা কি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন। আর যে হাদিস পড়েছি আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহু মিমরাতিন, যে ওই দেশে কোনোদিন শান্তি সফলতা বিফলতা ডেকে আনবে না যেই দেশে নারীরা কি হবে, ক্ষমতার মসনদে বসবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ বাংলাদেশে পুরুষ শাসক দান করুন আর বাংলাদেশটা যেন ইসলামী রাষ্ট্র হয়। এই জন্যে আমরা কি দোয়া করি প্রত্যেক নামাজের, তারপরে বলবেন নামাজই পড়ি। তাহলে শুক্রবার একদিন পড়ে গেলেন, যাই পড়েন, আল্লাহর কাছে সবার এই দোয়া থাকা দরকার, আল্লাহ আপনি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন, যেন বাংলাদেশটা যেন ভালোভাবে ইসলামী আইন ইসলামী ল এগুলো যেন হয়। এই জন্যে আমাদের দোয়া করতে হবে। আর আমাদের কেউ কারো উপরে আঘাত করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন আইয়ুল মুসলিমি খৈর, আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলেন, হে পয়গম্বর আমাদের ভিতরে উত্তম মুসলমানকে, আল্লাহর পয়গম্বর বললেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এই জন্যে আমার হাত যেন অন্যায়ের দিকে না চলে, আমার পা যেন অন্যায়ের দিকে না চলে। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নত অনুযায়ী চলবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমি পয়গম্বরের সঙ্গে একই জান্নাতে থাকবে। আল্লাহর পয়গম্বর 2 আঙ্গুল দেখাইলেন, 2 আঙ্গুল কি পাশাপাশি, বেশি দূরত্ব নয়। ঠিক আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহর পয়গম্বর কিভাবে রাষ্ট্র গঠন করেছে, আল্লাহর পয়গম্বর কিভাবে মানুষকে ক্ষমা করেছে, কিভাবে আল্লাহর পয়গম্বর তার উম্মতের ফিকির নিয়ে মানুষকে এক হওয়ার দাওয়াত দিয়েছে। এই জন্য আমরাও কি এক হওয়ার কি মানুষকে দাওয়াত দিই। ঝগড়া ফাসাদ লুটতরাজ গ্যাঞ্জা, মানুষের বাড়িঘর আগুন দেওয়া, লুটপাট করা, এগুলোর থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী যদি আমি চলি অবশ্যই আল্লাহর পয়গম্বর আমার আপনার উপরে কি করবে, সুপারিশ করবে। অল্প সময় যা কিছু বললাম ভুল বিয়াদুল মাফ করে সেই কথার উপর আমল করা তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত